নিউজিল্যান্ড শান্তির স্বর্গ, প্রকৃতির বিস্ময়। আপনি কি জানেন এই পৃথিবীর এক কোণায় এমন একটি দেশ রয়েছে যেখানে শান্তি, প্রকৃতি, আধুনিকতা আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে? হ্যাঁ, আজ আমরা জানব নিউজিল্যান্ড সম্পর্কে, এমন এক দেশ যাকে বলা হয় পৃথিবীর শান্তির স্বর্গ। চলুন জেনে নিই নিউজিল্যান্ডের ভৌগোলিক পরিচয় থেকে শুরু করে অর্থনীতি, সংস্কৃতি, সমাজ ও নারীর স্বাধীনতা পর্যন্ত সব কিছু। ভিউয়ার্স, অবশ্য জেনে নিব, তবে তার আগে ছোট্ট একটা ইন্ট্রোর পর ফিরে আসছি। ভিউয়ার্স, চলুন এখন শুরু করা যাক। নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি মূলত দুইটি প্রধান দ্বীপ, উত্তর দ্বীপ নর্থ আইল্যান্ড এবং দক্ষিণ দ্বীপ সাউথ আইল্যান্ড নিয়ে গঠিত, যার মধ্যে দক্ষিণ দ্বীপ সবচেয়ে বড়। মোট আয়তন প্রায় 2,68,021 বর্গ কিলোমিটার। প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া, ফিজি ও টোঙ্গা। ভূপ্রকৃতি: আগ্নেয়গিরি, হ্রদ, তুষারাবৃত পর্বত, উপত্যকা ও উপকূলীয় অঞ্চল সমৃদ্ধ। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। জনসংখ্যা ও জাতিগোষ্ঠী: 2025 সালের হিসাব অনুযায়ী নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় 51 লাখ। প্রধান জাতিগোষ্ঠী: ইউরোপীয় বংশোদ্ভূত পাকিয়া 70%, মাওরি স্থানীয় অধিবাসী 17%, এশিয়ান প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জীয় ও অন্যান্য 13%। মাওরি জনগণ নিউজিল্যান্ডের মূল অধিবাসী, যাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য আজও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনীতি ও শাসন ব্যবস্থা: নিউজিল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র। রাষ্ট্রপ্রধান রাজা চার্লস তৃতীয়, প্রতীকী প্রধান। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন 2025। সংসদে 120টি আসন। আইন প্রণয়ন ও নীতি নির্ধারণ এখানে হয়। নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত। গাড়ি চালানো, কলিং কোড ও মুদ্রা: গাড়ি চালাতে হয় বাম দিক থেকে, ঠিক যেমন বাংলাদেশ বা ব্রিটেনে হয়। কলিং কোড +64। মুদ্রা নিউজিল্যান্ড ডলার, সংক্ষেপে NZD। এক বাংলাদেশি টাকা সমান 0.027 নিউজিল্যান্ড ডলার 2025 সালে। অর্থনীতি ও আয়ের উৎস: নিউজিল্যান্ডের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক হলেও এখানে প্রযুক্তি, পর্যটন ও শিক্ষা খাত সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রধান রপ্তানি পণ্য দুধ ও দুগ্ধজাত পণ্য, মাংস, উল ও ওয়াইন। পর্যটন খাত থেকে বিশাল পরিমাণ বৈদেশিক আয়। আন্তর্জাতিক শিক্ষার্থী এবং প্রযুক্তিভিত্তিক সেবা দিন দিন বেড়ে চলেছে। জিডিপি প্রবৃদ্ধি 2025 আনুমানিক 2.8%। বেকারত্ব হার মাত্র 4%-এর নিচে। ধর্মীয় অনুপাত: নিউজিল্যান্ডের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। খ্রিস্টান 37%, নির্ধর্ম 48%, হিন্দু, মুসলিম, বৌদ্ধ সহ অন্যান্য 15%। প্রাকৃতিক সৌন্দর্য, দর্শনীয় স্থান: নিউজিল্যান্ডকে বলা হয় দ্য ল্যান্ড অব দ্য লং হোয়াইট কোল্ড। এখানে প্রকৃতি যেন নিজের হাতে আঁকা এক শিল্পকর্ম। মিলফোর্ড সাউন্ড, কুইন্সটাউন অ্যাডভেঞ্চারের রাজ্য। হবিটন দ্য লর্ড অব দ্য রিংসের সেট। রোটোরুয়া হট স্প্রিং ও আগ্নেয় অঞ্চল। টঙ্গরিরো ন্যাশনাল পার্ক। এগুলো শুধু দর্শনীয় স্থান নয়, বরং প্রকৃতির এক লীলাভূমি। খাবার দাবার ও রন্ধনশৈলী: নিউজিল্যান্ডের খাবারে ইউরোপীয় এবং মাওরি ঐতিহ্যের ছাপ লক্ষ্য করা যায়। জনপ্রিয় খাবার রোস্ট ল্যাম্ব,
সি ফুড, পাভলোভা ডেজার্ট, মাওরি ঐতিহ্যবাহী খাবার, হ্যাঙ্গি মাটির নিচে পাথরের তাপে রান্না করা হয়। নারী স্বাধীনতা ও পোশাক সংস্কৃতি। নিউজিল্যান্ডের নারীরা স্বাধীন ও সমান অধিকারে বিশ্বাসী। তারা আধুনিক ও খোলামেলা পোশাকে চলাফেরা করেন, এটা সামাজিকভাবে স্বীকৃত। তবে বিষয়টি শুধুই পোশাক নয়, এটি নারী স্বাধীনতার প্রতীক। নারীরা প্রশাসন, রাজনীতি, বিজ্ঞান, খেলাধুলা সর্বত্র অগ্রণী ভূমিকা রাখছে। নিউজিল্যান্ডের কার্ডোনা ব্রা ফ্রেঞ্চ অদ্ভুত এক বিশ্বাসের গল্প। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের কার্ডোনা উপত্যকা রয়েছে একটি অদ্ভুত কিন্তু বিখ্যাত স্থান, কার্ডোনা ব্রা ফ্রেঞ্চ। 1999 সালে হঠাৎ করে কেউ একটি তার কাটা বেড়া 4টি মহিলা অন্তর্বাস ঝুলিয়ে রাখে। এরপর থেকে আশপাশের নারীরা সেখানে অন্তর্বাস ঝুলিয়ে যাওয়া শুরু করে। ধীরে ধীরে সেটি হয়ে ওঠে নারীদের এক আস্থার প্রতীক। স্থানীয়দের মতে যে কোনো নারী এখানে তার অন্তর্বাস ঝুলিয়ে রাখলে সে জীবনে তার কাঙ্ক্ষিত জীবনসঙ্গী খুঁজে পায়। এই বিশ্বাসকে ঘিরে আজ হাজার হাজার ব্রা ঝুলে আছে এই বেড়ায়। তবে মজার ব্যাপার হলো রাতে মাঝে মাঝে অন্তর্বাস চুরি হয়ে যায়। তবুও দিন দিন বাড়ছে এই স্থানটির জনপ্রিয়তা। আজ এটি শুধু একটি বেড়াই নয়, বরং এটি হয়ে উঠেছে নারীর স্বাধীনতা, আকাঙ্ক্ষা এবং আশার এক চিহ্ন। এবং বর্তমানে এটি স্তন ক্যান্সার সচেতনতা ও তহবিল সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। পতিতাবৃত্তি ও সামাজিক দৃষ্টিভঙ্গি। 2003 সালে নিউজিল্যান্ড সরকার পতিতাবৃত্তিকে বৈধতা দেয়, কিন্তু তা কঠোর নিয়ন্ত্রণের আওতায় পরিচালিত হয়। এতে নারীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হয়। সমাজে এর প্রতি সহনশীলতা থাকলেও এটি উৎসাহিত নয়। খেলাধুলা ও বিনোদন। নিউজিল্যান্ড খেলাধুলা প্রেমী দেশ। সর্বাধিক জনপ্রিয় খেলা রাগবি, অল ব্ল্যাঙ্কস বিশ্ববিখ্যাত। অন্যান্য ক্রিকেট, ফুটবল, নেটবল, অ্যাডভেঞ্চার স্পোর্টস। এছাড়া হাইকিং, স্কিং, বাইকিং ইত্যাদি ও নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা উন্নত ও আধুনিক। সাক্ষরতার হার প্রায় 99%। বিদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। বাংলাদেশ থেকে দূরত্ব ও ভ্রমণ। ঢাকা থেকে ওয়েলিংটন পর্যন্ত সরাসরি ফ্লাইট নেই। প্রায় 11,500 কিলোমিটার দূরত্ব। এক বা একাধিক স্টপ ওভার সহ সময় লাগে আনুমানিক 15 থেকে 18 ঘন্টা। নিউজিল্যান্ড শুধু একটি দেশ নয়, এটি একটি অভিজ্ঞতা। এখানে আপনি পাবেন নিরাপদ জীবনসঙ্গী, নিখুঁত প্রকৃতি, আধুনিক নাগরিক সুবিধা আর বিশ্বমানের মানবাধিকার চর্চা। যারা নতুন জীবন শুরু করতে চান, ভ্রমণ করতে চান বা একটি শান্তিপূর্ণ সমাজে বাস করতে চান, নিউজিল্যান্ড তাদের জন্য একটি আদর্শ। ভিউয়ার্স, নিউজিল্যান্ড সম্পর্কে এ ছিল আমার হাতে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য। নিউজিল্যান্ড সম্পর্কে এই তথ্যভিত্তিক ভিডিওটি যদি আপনাদের একান্ত ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু নেক্সট টাইম ভিন্ন রকমের, ভিন্ন ধারার, অন্যরকম কোনো দেশের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এই পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।